এটা কিন্তু আসলে কোনো প্রমোশনাল রবির তরফ থেকে কোনো পজিটিভ ভিডিও করে দেন এরকম কিছু বলার ভিডিও না। হাই আবিদা, কেমন আছো তুমি? ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছে। এই যে দেখো, একটা জিনিস নিয়ে আসছি। আসো, এটা আমরা আমাদের যারা দর্শক আছে, দর্শকদের সাথে শেয়ার করব। এবং এটা অ্যাকচুয়ালি কেন আমরা কিনছি, কি কারণে কিনছি, এইটা পুরোটা শেয়ার করব। দর্শক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের বাড়ি। তো এইখানে একটা জিনিস আছে যেটা বর্তমানে আপনারা ইউটিউব বা ফেসবুকে ঢুকলেই দেখতে পাচ্ছেন, which is a রবি ওয়াইফাই রাউটার, যা কিনা তারবিহীন রাউটার। তো চলো আবিদা, আমরা ওইখানে আমাদের বাসায় যাই, এটা পুরাটা খুলে চলো। দেখাবো, আসো। তো আসলে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের বাসাটা কিন্তু এর আগে অনেকগুলা ভিডিওতে হয়তো দেখছেন, এই আমাদের বাসাটা পুরো একদম চকের মাঝখানে। ওইভাবে আমাদের কোনো রাস্তাঘাট নাই। আপনি যদি কোনো কিছু সহজে নিতে চান, ওরকম পরিবহন করে নেওয়াও আসলে অনেক ডিফিকাল্ট। তো আসলে এইখানে আপনি ইন্টারনেট যদি চিন্তা করেন, যেহেতু দেখতে পারতেছেন খুবই মানে একটা রিমোট জায়গার মধ্যে বাড়িটা করা, বাট এটা এইখানে ইন্টারনেট কানেকশন নেওয়া অনেকটা ব্যয়বহুল। কারণ এইখান থেকে যদি আমরা তারের কাভারেজ নেই, মানে লোকাল যে মানে ব্রডব্যান্ড লাইনটা যদি আমরা কাভার করতে চাই, তো আমরা লোকাল ওদের সাথে কথা বলছি, তো অলমোস্ট এইখানে প্রায় ৩-৪ হাজার টাকা ওরা বলতেছে তার হয়তো লাগবে। তো তার কিনে আবার যেহেতু ঝড় ঝড় বৃষ্টির ব্যাপার আছে, তার কিনে ওই ইন্টারনেটকে স্টেবল রাখা কতটা সেফ হবে, সেটা আসলে আমি ফিল করছি যে মনে হয় না অতটা সেফ হবে। এই জন্য আমরা এই রবি ওয়াইফাই রাউটারটা কিনছি। তো আসেন আমরা বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করতেছি রবি ওয়াইফাই রাউটারটা। আরেকটা বিষয় বলে রাখি, এটা কিন্তু আমি কিনছি অলমোস্ট 15 থেকে 20 দিন হয়ে গেছে। তো আপনাদের জন্য এটা মানে ডিটেল কি ধরনের প্যাকেজিং এ আসে, কিভাবে পাওয়া যায়, সেটা দেখানোর জন্য আর কি এটা আমি আবার আর কি একটু কভার আপ করে আপনার সাথে শেয়ার করতেছি। আবিদা, চলো মামুনি। চলো। আসো আবিদা, আসো মামুনি, আসো। তো ভিউয়ার্স, এই যে এটাই আমাদের বাড়ি। তো বুঝতেই পারতেছেন বাড়ির যে ভিউ। তো আসলে সামনে ঈদ, ঈদ উপলক্ষে বাড়িটা মোটামুটি পরিষ্কার করা হয়েছে। তো আসেন, আসলে রিমোট এরিয়াতে বাড়ি হলে যা হয়, অনেক ধরনের চ্যালেঞ্জ থাকে, সাপ পোকামাকড়, ইভেন এই যে বর্তমান সময়ে যে ইন্টারনেট, এটাও আমাদের বাসায় খুবই একটা চ্যালেঞ্জ ছিল। তো এই রবি ওয়াইফাই রাউটারটা কেনাতে আসলে চ্যালেঞ্জটা কি মিট আপ হয়েছে কিনা, এটা পরিপূর্ণ জানার জন্য আমাদের সাথে থাকুন। সো ভিউয়ার্স, এই যে আসলে আপনাদের সাথে যে শেয়ার করছি না যে প্যাকেজিংটা, অ্যাকচুয়ালি এটা কিন্তু এরকম প্যাকেজিং এ আসে না। আমি আমার ধরার সুবিধার্থে এইটাতে ভরে নিছিলাম। তো আমি আসলে যদি এইটা বের করি আপনাদেরকে দেখাই যে আমরা কেনার পরে কি কি পাইছি। এই তো এটা একটু সাইডে রেখে নিই। এইটা হলো মেইনলি রাউটারটা, এই যে এরকম একটা কাভার প্যাকেজিং এ আসে। তো এইটাই হলো আপনার রবি ওয়াইফাই রাউটার। এটা নর্মালি 3টা প্যাকেজ হয়। একটা রবি ওয়াইফাই বেসিক, আরেকটা ওয়াইফাই প্লাস, আরেকটা ওইটার নামটা আমার মনে আসতেছে না, বাট ওইটা আর কি সবচেয়ে এক্সপেন্সিভ। তো এর মধ্যে রবি ওয়াইফাই বেসিক যেটা, সেটা হয়তো 2500 টাকা। আর যদি এটা হলো রবি ওয়াইফাই প্লাস, এটা 3999, মানে দ্যাট মিনস 4000 টাকা। এখন আপনি যদি এটার সাথে 1000 টাকার এই প্যাকেজটা নেন, তাহলে এটা 5000 টাকা হয়ে যায়। তো আমারও এটা 5000 টাকা দাঁড়াইছে। তো আসলে এখন আপনি আপনার সুবিধা মতো নিয়ে নিয়ে নিতে পারবেন। তো এখানে আপনি হয়তো রবি ওয়াইফাই ইসে আপনার ওদের অনলাইন পোর্টালে ঢুকলেই দেখতে পারবেন যে যেটা বেসিক সেটাতে 16টা ডিভাইস কানেক্ট করা যায়। আর যেটা ওয়াইফাই প্লাস যেটা, ওইটাতে আপনার 32টা ডিভাইস কানেক্ট করা যায়। আর যেটা আরেকটা ওই যে এটা, ওইটা আসলে নামটা আমার মনে আসতেছে না, স্পেশাল বলা যায়, আমি বললাম আর কি স্পেশাল, ওইটাতে মনে হয় অলমোস্ট 120টার মতো ডিভাইস কানেক্ট করা যায়। তো এইটাতে আর বেসিকটাতে আপনি পাবেন, কি ব্যাটারি ব্যাকআপ সিস্টেমে থাকবে আর কি, ব্যাটারি ব্যাকআপে ব্যবস্থা আছে। ওরা ক্লেম করে যে 3 ঘন্টা দেয়। তো অ্যাকচুয়ালি আমরা ওইটার ব্যাপারেও আপনার সাথে শেয়ার করব। আর ওরা একটা গিফট হিসেবে একটা গেঞ্জি দিচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন, এরা একটা গেঞ্জি শেয়ার করছে। ইভেন আরেকটা জিনিস আছে, ওরা ওদের যে আপনি হয়তো ইন্টারনেট ইউটিউবে ঢুকলে দেখতে পাচ্ছেন যে ঈদের একটা কুপনের একটা সিস্টেম করছে, যেটা কিনা এরা ঈদ শপিং বা ভাউচার দেয়। সেক্ষেত্রে আমিও কিছুটা আর কি সৌভাগ্যবানের মধ্যে একজন হইছি। আমি একটা গিফট কুপন পাইছি। এইটা হলো 1000 টাকার।
এছাড়া ওরা হয়তো ম্যাক্সিমাম 5,000 টাকার গিফট কুপন দেয় আর হলো 43 ইঞ্চি একটা টিভি দেয়। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি এতে সন্তুষ্ট যে 1,000 টাকা একটা গিফট কুপন কুপন পাইছি। কুপনটা আপনাদের সাথে শেয়ার করি। এটা গিফট কুপনটা। তারপরে আমরা ওইটা এইটা শেয়ার করতেছি। এই হলো গিফট কুপন। এইটাতে ওরা আমাদেরকে গিফট কুপনটা দিছে আপনার আড়ং এর। তো আসলে 1,000 টাকার গিফট কুপন নিশ্চিত আড়ং এ 1,000 টাকায় তেমন কিছু পাওয়া যায় না। আমার আরো কিছু ভরা লাগবে। এই হলো গিফট কার্ডটা 1,000 টাকা। তো আসেন চলেন আমরা ডিভাইসটাতে যাই। ডিভাইসটাতে যদি যাই এগুলো সব সাইডে রাখি। এই হলো ডিভাইসটা আমরা আসলে এই হলো কভারটা যদি ওপেন করি এই যে এরকম একটা বক্স এইখানে আপনার এইটা হলো আপনার ওই যে একটা ব্যাটারি ব্যাকআপ যেটা হয় 3 ঘন্টা বলছে ওরা ক্লেম করছে এইটার ভিতরে সেটা। আর এই যে এগুলা তো ইউজার ম্যানুয়াল কিছু ডকুমেন্টেশন আছে। আর এইটাই হলো মেইনলি রবির সেই কাঙ্ক্ষিত আমাদের পারচেজ করা এই ওয়াইফাই রাউটারটা। তো এটা 2 অ্যান্টেনার হয়। এই যে অ্যান্টেনা দুইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হলো দুইটা অ্যান্টেনা। অ্যান্টেনা আমি লাগাই দেই। এই এইটা হলো আউটলুকটা এরকম। পেছন থেকে একটা স্ট্যান্ড করা আছে। আপনি যেকোনো একটা ফ্ল্যাট সারফেসে খুব ইজিলি এটা রাখতে পারবেন। কানেকশন যদি দেই এর সাথে আপনার অ্যাডাপ্টার আছে আর হলো ব্যাকআপটা। ও সরি অ্যাডাপ্টারটা আমি মনে হয় এইখানে নাই। অ্যাডাপ্টারটা আমি রুমেই রেখে দিছি। এই হলো ব্যাকআপ। এটা একটা ব্যাটারি, হ্যাঁ? এইটা আপনার কারেন্ট গেলে 3 ঘন্টা ওরা ক্লেম করতেছে। তো অ্যাকচুয়ালি আমরা এইটাতে কাভারেজ পাইছি অনেস্টলি প্রায় 5 থেকে 5.5 ঘন্টা। তো আমাদের এই গ্রামের বাসা আমিও আমাদের গ্রামের বাসাটা আপনাকে শেয়ার করি নাই যে লোকেশনটা। আমাদের লোকেশনটা হলো এটা টাঙ্গাইল জেলা দেলদুয়ার থানার মৌলভীপাড়া গ্রাম। তো আসলে একদম থানা প্রপারে বাসাটা আমাদের। কিন্তু আমাদের চকের মানে বলা যায় এটার কি বলে গ্রামে ধানি জমি এক সাইড ভরাট করে আমরা বাড়িটা করছি। তো এই হলো ব্যাটারিটা যে চালু করে দিছি আপনার রাউটারটাও এখন চালু হয়ে যাবে। আমি রাউটারটাও চালু করে দিচ্ছি। আর এটা হলো এই যে একটা সিম ওরা এই সিমটা দিয়ে দেয়। এটাতে আরেকটা বিষয় আমি আপনার সাথে শেয়ার করা হয় নাই সেটা হলো যে এইটা যখন আপনি অনলাইনে করবেন বুক করবেন বা অর্ডার করবেন ওরা কি করবে এটা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পেমেন্টটা হয়। অনলাইন পেমেন্ট হয় না। ওরা আপনার নির্দিষ্ট এরিয়াতে যাবে। আপনার নেটওয়ার্ক কভারেজটা চেক করবে যে অ্যাকচুয়ালি এইটা আপনার ওইখানে নেটওয়ার্ক কতটা স্ট্রং সেটা দেখবে। ইভেন আপনার ইটাও দেখে ওরা এই যে ইন্টারনেট টেস্ট করে দেখে মানে ওরা ওদের একটা রাউটার নিয়ে এসে ওই কভারেজটা চেক করে। তো আমার বাসাটা তো দেখতে পাচ্ছেন এইখানে। আর পাশে হলো আমার শ্বশুরবাড়ি আছে। তো মেইনলি হইছে কি দেখা গেছে আমরা রাতে যদি এখানে নাও থাকি, তো আমার ওয়াইফ বা আমরা এটা ক্যারি করে মাঝে, মাঝে ওই বাসায় নিয়ে যাই। তো যেহেতু এটা পোর্টেবল কোনো তারের কোনো নাই। তো এটা খুব সহজে ইজিলি ক্যারি করা যায়। আর এইটার ব্যাপারে আমি ওদের সাথে জিজ্ঞেস করছিলাম যে এক বাসা থেকে আরেক বাসায় এটা কোনো প্রবলেম হয় কিনা হবে কিনা। তো মনে করেন আপনি হয়তো ১-২ কিলো বা ৪-৫ কিলোর মধ্যে নিয়ে গেলেও তেমন প্রবলেম করে না। ওই নেটওয়ার্ক কভারেজটা ঠিক থাকে। তো এটা আবার একটা ইনশিওর হইতে হইব যে আপনি যেখানে নিচ্ছেন ওইখানে ওই রবি নেটওয়ার্কটা কোন লেভেলের স্ট্রং। সেই স্ট্রং এর উপর ডিপেন্ড করে আপনি হয়তো ইন্টারনেটটা পাবেন। আর গ্রামে দেখা গেছে টিনের বাসায় একটা ইস্যু থাকে যে নেটওয়ার্ক ড্রপ হয়। তো এই টিনের বাসার ক্ষেত্রেও যে আমাদেরকে এটা আরকি দিয়ে গেছে সেটআপ করে সে আমাদের এই ব্যাপারটা সাজেস্ট করছে যে টিনের বাসার ক্ষেত্রে কিছুটা স্ট্রাগল করে যে আপনার নেটওয়ার্কটা একটু ড্রপ হয়। সেটা একটু বিষয়। কিন্তু ওই এক্সপেরিয়েন্সটা আমার নেওয়া হয় আল্টিমেটলি এইটার ব্যাপারে আমি যদি আমার পার্সোনাল রিভিউটা শেয়ার করি। পার্সোনাল রিভিউ আমি স্যাটিসফাই। অ্যাকচুয়ালি ওরা যেই বিষয়গুলা বলছে যে আমি এখানে যেমন ৩০ এমবিপিএস এর প্যাকেজিংটা নিছি তো। তো দেখা গেছে এইখানে ৩০ এমবিপিএস এর প্যাকেজিং এখানে আসলে আলোর কারণে আপনি বোঝা যাচ্ছে না। এটা কিন্তু এখন অ্যাক্টিভ। ইমু তোমার মোবাইলে কানেক্ট হইছে না? দেখো তো। ওই যে হ্যাঁ, আমার ওয়াইফের মোবাইলে কানেক্ট হয়ে গেছে ইন্টারনেট। তো আসলে এইটার একটা ফ্রিডম আছে। এটা একটা র‍্যান্ডম ফ্রিডম বলতে আপনি চাইলে এটা ইজিলি ক্যারি করতে পারতেছেন। আর মন চাইলে নিয়ারেস্ট এরিয়া যদি আপনার আত্মীয়ের বাসা ওইখানেও নিতে পারতেছেন। আর যেহেতু ডিভাইস কানেক্ট করা যায় ৩২ টা তো মোটামুটি এনাফ। গ্রামের বাসায় যদি আপনার অনেক আত্মীয়স্বজনও বেড়াইতে আসে, এটা অনায়াসে মনে হয় আপনার যে রিকোয়ারমেন্ট মানে পারপাস সার্ভ করতে পারবে।
তো আল্টিমেটলি আমি এই রাউটারটা কেনার ব্যাপারে আমি স্যাটিসফাই। এখানে আমি স্যাটিসফাই, দ্যাট মিনস আপনিও স্যাটিসফাই হবেন এটা বলা ডিফিকাল্ট বিকজ অফ আপনার এরিয়ার নেটওয়ার্ক কাভারেজ কেমন এইটা এনশিওর হয়ে হয়তো আপনাকে এটা পারচেজের ডিসিশনে যাইতে হবে। সেক্ষেত্রে আপনার ওদের ওয়াইফাই মানে কাস্টমার কেয়ার আছে, কাস্টমার কেয়ারে কথা বলে হয়তো এটার করে নিতে পারবেন। তো আরেকটা বিষয় ভিডিও শেষে আমি এটা করে দেই আপনাদের ইনশিওর করি। এটা কিন্তু আসলে কোনো প্রমোশনাল রবির তরফ থেকে কোনো পজিটিভ ভিডিও করে দেন এরকম কিছু বলার ভিডিও না। এটা একান্তই আমার পার্সোনাল ভিডিও। তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ অনেকের বাসা আছে এরকম আমার মতো। বা যে দেখা গেছে ইন্টারনেট ব্রডব্যান্ড লাইন নিতে গেলে অনেক চ্যালেঞ্জিং। তারা এগুলার ব্যাপারে করে আরকি মানে ডিসিশনে যায় যে এটা কেনা যাইতে পারে। তো আমিও কেনার আগে অনেক ধরনের চিন্তা ভাবনা করছি আসলে কিনবো কি কিনবো না। এখানে একটা জিনিস আমার কাছে খুবই বেশি মনে হইছে যেমন বর্তমান ব্রডব্যান্ড লাইনে যেমন ৳৫০০ ইন্টারনেট বিল এইখানে আপনার মিনিমাম বিল হলো ৳১,০০০। এইটা একটা বেশি পরিমাণে মনে হইতে পারে অনেকের জন্য। বিশেষ করে স্টুডেন্ট যারা আছে তাদের জন্য আসলেই একটু বেশি হইতে পারে যে ৳১,০০০ পার মান্থ ইন্টারনেট বিল এটা অনেক ক্ষেত্রে টু মাচ। বাট অনেকের রিকোয়ারমেন্ট এর সাথে ৳১,০০০ হয়তো দেখা গেছে অ্যা ম্যাচ করে। তারা এটার ব্যাপারে যেতে পারেন। তো আমি পার্সোনালি এটার ব্যাপারে আলহামদুলিল্লাহ স্যাটিসফাই। তো আপনারা দেলদুয়ার, টাঙ্গাইল এই আশেপাশে যদি যারা নিতে চান, এদিকে নেটওয়ার্ক কভারেজটা চেক করে আগে দেখবেন যে আপনার এরিয়ায় রবির ওয়াইফাই ইন্টারনেট কানেকশনটা কেমন আছে। প্রয়োজনে ওদের হটলাইন যে নাম্বারটা আছে মানে কাস্টমার কেয়ার নাম্বার ওইখানে কমিউনিকেট করে নিবেন যে ওরা দেখবেন মানে খুবই পজিটিভ মাইন্ডের আছে। বিশেষ করে এই এলাকায় একজন আছে ওর নাম কি জানি সাজ্জাদ না? ওই যে আসছিল। তো ও খুবই দেখলাম হেল্পফুল। ও ভালোভাবে চেক আউট করছে যে না আপনি এখানে কানেক্ট করতে পারেন। আর যদি আপনার যদি আসলে নেটওয়ার্ক কভারেজ না থাকে ওরা কিন্তু কানেক্টও করবে না। তো ধন্যবাদ সবাইকে ভিউয়ার্স। রবির এই ওয়াইফাই রাউটারটার ব্যাপারে আপনাদের সাথে চিন্তা করলাম যে শেয়ার করি। অনেকের হয়তো প্রয়োজন। অনেকে অনেস্ট রিভিউ জন্য অপেক্ষা করতেছেন। সেজন্য আপনাদের সাথে এটা শেয়ার করলাম। সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থেকে ভিডিওটা দেখার জন্য। এবং সামনে ঈদ আসতেছে। আজকে কয় রোজা জানি ইমো? ও আজকে ২৯ রোজা। দ্যাট মিনস আজকে হলো বৃহস্পতিবার। তো আগামীকাল শুক্রবার হয়তো ঈদ হইতে পারে, আবার নাও হইতে পারে। কারণ শুক্রবার মনে হয় সৌদি আরবের ঈদ মনে পড়ছে শুক্রবার নাকি? তো দেখা গেছে সৌদি আরবে শুক্রবার হইলে আমাদের শনিবার হয়। তো সবাইকে ধন্যবাদ ভিউয়ার্স পাশে থেকে আমাদের ভিডিওটি দেখার জন্য। সবাইকে ভালো থাকবেন। সবার প্রতি শুভকামনা রইলো এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা রইলো। সবাইকে ঈদ মোবারক।